এভিএন বা অ্যাভাস্কুলার নেক্রোসিস, যেটা হয় মেইনলি হচ্ছে যে হিপ জয়েন্টের যে বল আছে সেই বলের মধ্যে রক্ত চলাচল কমে গেলে এই জায়গাটা শুকায় যায়। শুকায় গেলেই এমআরআইতে আমরা এইভাবে ধরা পড়ে এই রোগটা। এটার সমাধান ওষুধপত্র খাওয়ার সুযোগ আছে। এভিএন হিপ রোগ একটি জটিল রোগ। অনেক সময় গ্রামের সাধারণ মানুষ এই রোগটি বুঝতে পারেন না। এই রোগ সম্পর্কে বিস্তারিতভাবে আপনাদের বুঝিয়ে দেওয়া হবে। আমাদের দুইটা হাত আছে, তাই না? দেখেন দুই হাত দেখতে একই রকম না, কোনো 19-20 আছে না, তাই না? দুই হাত একই রকম। যদি দেখা যায় আপনার যদি এই হাতে কোনো ইনফেকশন হইতো বা ঘা হইতো বা আঘাত লেগে যদি চামড়া উঠে যেত, তাহলে দুই হাত দেখতে কি একই রকম দেখা যেত? দেখা যেত না। কাজেই স্বাভাবিক হাত দেখতে একই রকম, কিন্তু রোগাক্রান্ত হাত কি একই রকম দেখতে দেখা যাবে? রোগ অনুযায়ী এক একটা দেখতে একটা থেকে একটা ভিন্ন হবে। কেমন? এখন আসেন আমরা আপনার যে এমআরআইটা আমরা করলাম, দেখেন তো এমআরআইতে এই যে সাদা অংশ দেখা যাচ্ছে না, এটা হচ্ছে আপনার ডান পাশের বল। কোন পাশের বল? ডান পাশের কুচকি যে হিপ জয়েন্ট সেই বলটা। এই যে ডান, এই যে এটা হচ্ছে আপনার ডান পাশের বলটা। কেমন? আর এইটা হলো আপনার বাম পাশের বল। বুঝতে পারছেন তাই না? এটা ডান পাশ, এটা বাম পাশ, যে পাশে আপনার ব্যথা। দেখেন দুইটা বল কি দেখতে একই রকম দেখা যাচ্ছে? না, সেটা কালো। রাইট, কালো। ঠিক আছে, সাদার মধ্যে কালো কালো দাগ চলে আসছে। দেখেন যতগুলো প্রত্যেকটা ছবি আমরা দেখতে পাচ্ছি, তো প্রত্যেকটাই বাম আপনার ডান পাশটা দেখেন পুরা সাদা, সুন্দর, চমৎকার, একদম ঝকঝকে পরিষ্কার। ঠিক আছে, আর বাম পাশটা দেখেন এই কালোর মধ্যে, সাদার মধ্যে এই যে কালো চলে আসছে, দেখছেন? এই ডান পাশ বাম পাশ, ডান পাশটা পুরা সাদা, বাম পাশটা পুরো কালো, দেখছেন? সো এইটাকেই আমাদের মেডিকেলের ভাষায় বলি এভিএন বা অ্যাভাস্কুলার নেক্রোসিস, যেটা হয় মেইনলি হচ্ছে যে হিপ জয়েন্টের যে বল আছে সেই বলের মধ্যে রক্ত চলাচল কমে গেলে এই জায়গাটা শুকায় যায়। শুকায় গেলেই এমআরআইতে আমরা এইভাবে ধরা পড়ে এই রোগটা। বুঝতে পারছেন? এটার জন্য কুচকিচে প্রচন্ড ব্যথা হয় এবং রোগীর চলতে ফিরতে খুব কষ্ট হয়। এটা ইয়াংদেরই বেশি হয়। আঘাত লাগলে হতে পারে, এছাড়া স্টেরয়েড জাতীয় ওষুধ খেলে হতে পারে, অনেকে অ্যালকোহল খেলেও এটা হতে পারে। ঠিক আছে, আপনি এমনিতে বাত ব্যথার জন্য কখনো ওই ধরনের সোলোপ্রেজল ওষুধ খেয়েছিলেন? না স্যার, এই ব্যথার জন্য ওষুধ খেয়েছি। আচ্ছা, আপনি অ্যাজমা, শ্বাসকষ্ট আছে? না না না। অ্যালকোহল না, আমি স্যার ঠান্ডা খাইতে পারি না। খাইতে পারেন না, ফ্রিজের কিছু খাই না। ওকে, গুড। ঠিক আছে, তাহলে এমনি আঘাত এটা অনেক সময় দেখে আননোন এটিওলজি, মানে কোনো কারণ ছাড়াও হতে পারে। বুঝতে পারছেন? এমনি এমনি আল্লাহর হুকুম হয়েছে। তো সেই টাইপের একটা রোগ আননোন এটিওলজি বলি আমরা। 90% ক্ষেত্রে আমরা কোনো কারণ খুঁজে পাই না যে ঠিক কি কারণে হয়েছে, কিন্তু রোগ আপনার এটাই হয়েছে। ঠিক আছে, আমরা এমআরআইতে 100% কনফার্ম হয়ে গেলাম যে আপনার এই হিপ জয়েন্টটা নষ্ট হয়ে গেছে। এখন এটার সমাধান কি? এটার সমাধান ওষুধপত্র খাওয়ার সুযোগ আছে। ঠিক আছে, আপনি চেয়ার, টেবিল, টুল, হাইকমোড ব্যবহার করবেন, কারণ আপনি নিচে বসলেই দেখবেন প্রচন্ড ব্যথা, ঠিক না? ব্যথা হয়তো বসতেই পারলেন না, রাইট? তো নিচে বসতে গেলেই আপনি হিপ জয়েন্টের চাপ অনেক বেশি পড়ে, তখন প্রচন্ড পেইন হয়। নিচেও করতে পারি না, তাইলেও ব্যথা। রাইট, আপনার জন্য আপাতত নিচে বসা, মাথা ঝুঁকানো নিষেধ। এভাবে হাঁটাচলা করতে সমস্যা নেই। ঠিক আছে, যদি বেশি হাঁটতে চলতে বেশি কষ্ট হয়, আপনি হাতে একটা লাঠি নেবেন। কি নেবেন? আপাতত সাপোর্ট হিসেবে। ঠিক আছে, এটা পার্মানেন্ট সমাধান না। আপাতত আপনি আগামী 10 দিন কেমনে চলবেন, কারণ আপনার এটা আলটিমেটলি লাগবে সার্জারি। কি লাগবে? সার্জারি করে হিপ জয়েন্টের পাল্টাইতে হবে, বল বাটি পাল্টাই ওখানে কৃত্রিম যন্ত্র লাগাইতে হবে। বুঝতে পারছেন? কৃত্রিম যন্ত্রটা কিরকম দেখতে দেখাচ্ছি। এই আপনার এরকম একটা কৃত্রিম এই যে বল বাটি এখানে লাগাইতে হবে। বুঝতে পারছেন? এটা তো ডান পাশে লাগানো, অন্য একজন রোগীর আপনার বাম পাশে লাগাইতে হবে এরকম। এটা বিভিন্ন দেশের আছে, ইন্ডিয়ান আছে, আমেরিকান আছে, ইতালিয়ান আছে। ঠিক আছে, সবচেয়ে ভালো আমেরিকানটা। যদি লাগাতে চান সার্জারি একবারই করা, কিন্তু সবচেয়ে ভালো এবং পারফেক্ট দিয়ে করা, যাতে আপনার বারবার এটা লুজ না হয়, ভেঙে না যায় এবং আপনি অনেক দিন এটা নিয়ে চলতে পারেন। ঠিক আছে, যাই হোক, সেটা নিয়ে আমরা আলোচনা করবো পরবর্তীতে। তা আপনার আলটিমেট ট্রিটমেন্ট হচ্ছে এটা, এই সার্জারি করতে হবে। কিন্তু সার্জারি করলেই তো আপনি কালকেই করতে পারবেন না, আপনার 1 মাস সময় লাগতে পারে। তো এই 1 মাস সময় আপনি কেমনে চলবেন সেই নিয়মগুলো আমি আপনি বলে দিচ্ছি। ঠিক আছে, তাহলে চেয়ার, টেবিল, টুল, হাইকমোড ব্যবহার করবেন। এই 1 মাস একটু আরামের জন্য আমার ওষুধ দেবো, ওষুধ খেলে ব্যথাটা কিছুটা কমবে। আর হাঁটা চলার জন্য আপনার ডান হাতে একটা লাঠি ব্যবহার করবেন। কোন হাতে? ডান হাতে। যাদের বাম হিপে সমস্যা, লেফট হিপে সমস্যার জন্য রাইট হ্যান্ড, তো তার ডান হাতে আপনার কি ব্যবহার করতে হবে? একটা ছোট এলবো ক্রাচ ব্যবহার করবেন, এতে আপনি হাঁটা চলাটা ইজি হবে এবং পেইনটাও কম ফিল করবেন। ঠিক আছে, আর চেয়ার, টেবিল, টুল, হাইকমোড ব্যবহার করবেন। কিছু ওষুধ দিচ্ছে, ওষুধ খাওয়া শুরু করে দেন। যদি আল্লাহর রহমতে ব্যথাটা কমে যায়,
আপনার সার্জারি আর্জেন্টলি এমন না যে আপনার করতেই হবে, জি স্যার, বা 3 মাসের মধ্যে করতে হবে, 6 মাসের মধ্যে করতে হবে, এমনটা না। জি স্যার, সার্জারি কখন লাগবে? এভিএন হিপের জন্য সার্জারি তখনই করতে হবে যখন ওষুধ, পানি, নিয়ম কানুন সবকিছু মানার পরেও আপনার ব্যথা কমার কোনো লক্ষণ নেই। জি প্রচন্ড ব্যথা, যে ব্যথায় আপনি আপনার পেশা সেলুনে কাজ করতে পারতেছেন না, যে ব্যথায় আপনি ঘুমাইতে পারতেছেন না, যে ব্যথায় আপনি হাঁটাচলা করতে পারতেছেন না, ঠিক আছে? জি। আপনার দৈনন্দিন যে রুটিন কাজ, ফ্যামিলি, ঘর সংসার, ফ্যামিলি লাইফ, কোনো কিছু মেনটেন করতে পারতেছেন না, এত বেশি ব্যথা, তখন যে আপনার রিপ্লেসমেন্ট সার্জারি লাগবে, ঠিক আছে? জি স্যার, কিন্তু এর আগে আপনার এমআরআই এবং এক্সরে অনুযায়ী যে ফাইন্ডিং আমরা দেখলাম, আপনার সার্জারি এর আগে লাগবে। জি স্যার, ওষুধ খেয়ে দেখার কিছুটা সুযোগ আছে, এটা ইমার্জেন্সি না যে আজকেই করতে হবে। আমরা নিয়মগুলো মানবেন, কিছু মেডিসিন দেবো সেগুলো খাবেন, আর যদি কমে যায় আলহামদুলিল্লাহ মতে, তাহলে আপনি 3 মাস পর পর ফলো আপে আসবেন। জি স্যার, আমরা জাস্ট এক্সরে করে করে দেখবো যে বেশি কোনো ড্যামেজ হচ্ছে কিনা। বেশি ড্যামেজ না হলে আপনি নিয়ম মেনে দীর্ঘদিন চলতে পারবেন। আর যদি বেশি ড্যামেজ হোক বা না হোক, এত বেশি ব্যথা, যে ব্যথা আপনার ফ্যামিলি লাইফে কষ্ট দিচ্ছে, আপনার পেশাকে কষ্ট দিচ্ছে, তখন সেটার জন্য আমাদের রিপ্লেসমেন্ট সার্জারি করতে হবে। জি স্যার, ঘটনা বুঝতে পারছেন? জি স্যার, তাহলে রোগ ধরা পড়লো, জি স্যার, পড়ছে, জি, রোগ সম্বন্ধে জানছেন, জি, ট্রিটমেন্ট সম্বন্ধে জানছেন, জি স্যার, খুশি? জি স্যার, ওকে, তাহলে ভয়ের কিছু নাই। কেমন? হুম। এটা ক্যান্সার জাতীয় রোগ না। অনেকে বলে স্যার এটা কি ক্যান্সার? না, এটা ক্যান্সার জাতীয় রোগ না। এই রোগ অন্য জায়গায় আপনার ছড়ায় পড়বে না। ঘটনা বুঝতে পারছেন? জি স্যার, এই রোগ দিয়ে অন্য রোগ হবে না। বুঝতে পারছেন? হিপের সমস্যা হিপে লিমিটেড থাকবে। কেমন? জি, সো এটা নিয়ে একদমই ভয় পাবেন না। আপনি জাস্ট ফলো আপে আসবেন 3 মাস পর পর। আর যদি বেশি পেইন হয়, যখনই বেশি পেইন হবে তখনই দেখা করবেন। আর যদি বেশি পেইন না হয়, তো 3 মাস পর পর আমরা একটা এক্সরে করে আপনার দেখবো, যদি ঠিক থাকে আপনি এভাবে ফলো আপে আসতে থাকবেন। জি স্যার, যখন তীব্র ব্যথা হবে বা অন্য কোনো প্রবলেম এটাকে অ্যারাইজ করবে, দেন আমরা সার্জারির দিকে যাবো। ঠিক আছে? জি স্যার, ওকে, তাহলে ওষুধ লিখে দিচ্ছি, ওষুধ খান, ভালো থাকবেন, নিয়মগুলো মানবেন। ওকে, জি স্যার। ঠিক আছে।